আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কলসি আঁকতে হয়। তো প্রথমে আমি একটি সার্কেল টাইপের গোল করে দিন, যেমনটি করে আমি করছি। যেন পুরো সার্কেল না হয় এমন করে হয়। তারপরে দুই দিক থেকে এমন দুটি দাগ টানুন এবং বাম সাইডের দাগটিকে এরকম একটু ঘুরিয়ে দিন, ডান সাইডেরটা একটু ঘুরিয়ে দিন। তারপরে বাম সাইডের দাগটা একটু লাগিয়ে দেবেন, নয়তো নামিয়ে ডাইনে করে দেবেন এবং ডান সাইডের দাগটাও একটু বামে এনে দেবেন। দেওয়ার পরে দুটি মিশিয়ে দেবেন এবং এটি করার পরে আমরা যেটি করব সেটি হলো আমাদের এবার নিচের একটি অংশ আঁকাতে হবে, যাতে বোঝা যায় যে কলসিটি একটি কিছুর উপর রাখা রয়েছে। এটি কিন্তু কলসি রাখার জন্য একটি জায়গা, এটিকে একটু সুন্দর করে ডিজাইন করে দিতে হবে যাতে বোঝা যায়। এটি কিন্তু একটু গামছা দিয়ে কলসির মধ্যে মধু রাখা রয়েছে। এবার আমরা কলসিটিকে আরও একটি সুন্দর ডিজাইন বা শেপ দিয়ে দেব। তারপর এমন একটি চাঁদের মতো শেপ দিয়ে দেবো, তারপরে অর্ধ চাঁদও না একটুখানি, তারপরে আবার নিচ থেকে একইভাবে একটি চাঁদের মতো দিয়ে দেব। দেওয়ার পরে এটিকে আর একটু সুন্দর করে ডিজাইন করে দেবো, এমন করে নিচে উপরে করে, যেমনটি করে আমি করছি। এমনটি করে করলে কিন্তু ছবিটি আরও সুন্দর দেখাবে। এবং তারপরে কলসির নিচের অংশটিকে একটু গাঢ় করে দিতে হবে, রং করে গাঢ় করে দিতে হবে, আমি যেমন করে গাঢ় করছি। তারপরে গাঢ় করতেই থাকুন কিছুক্ষণ। যখন এরকম স্কেচ বা গাঢ় করা হয়ে যাবে তখন কিন্তু আমরা রং করব। তো আমার কিন্তু এখন হয়ে গিয়েছে, এখন আমি রং করব। প্রথমে আমি একটি সোনালি কালার মতো নিয়ে নেব, যেটিকে আমি ভালো করে গাঢ় করে করবো। আমি কিন্তু এখানে অয়েল প্যাস্টেল ইউজ করছি, আপনারা ইচ্ছে করলে পেন্সিল কালারও ইউজ করতে পারেন, আর আপনাদের মন মতো রঙও ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো বাধ্যতামূলক না। তারপরে রঙটিকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দেব, যাতে ছবিটি দেখে মনে হয় যে এটি সুন্দর একটি ছবি। এটি কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে যখন রং করা হয়ে যাবে। সো আমার কিন্তু রং করার সময় কিছু কিছু রং বাইরেও চলে যেতে পারে, এর জন্য আমি দুঃখিত। এরপরে নিচের অংশটুকুতেও একইভাবে রং করে দিতে হবে এবং রংটি কিন্তু গাঢ় করে করতে হবে। আপনাদের ইচ্ছা মতো আপনারা রং ব্যবহার করতে পারেন। এখানে সব কিছুই আপনাদের উপর নির্ভর। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আরও বেশি উপরে উঠতে পারবো। সো আরও বেশি করে গাঢ় করে দেবেন। দেওয়ার পরে ছবিটিকে দেখতে কলসিটি কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে এবং মাঝখানের অংশটিকে একটুখানি আমি যে কালারটি করছি এই কালারটি দিয়ে কালার করে দেবেন। সো এবং তারপরে উপরের অংশটিতে নীল করে দেবেন যাতে ছবিটি আরও সুন্দর দেখায়। সো এটির মুখ কিন্তু একটি নীল কাপড়ে ঢাকা রয়েছে। আমি তো অত কাপড়েরটুকু পারি না, মানে কি বলে ওটাকে, করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত। এবার এটিকে চারিদিক দিয়ে একটু গাঢ় করে দেবো যাতে বোঝা যায় কলসিটি সুন্দর, মানে কলসিটি আছে। এবং এমনটি করার সঙ্গে সঙ্গে কিন্তু মনে হবে ছবিটি আরও সুন্দর। এটি করলে কিন্তু আমাদের ছবিটি আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন এভাবে, যাতে আমি আরও এগোতে পারি। এভাবে প্রত্যেকটি গাঢ় করতে থাকুন, গাঢ় করতে করতে ছবিটি আরও সুন্দর দেখাবে। তো এই ছবিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং চারপাশের যে বাইরে রং গিয়েছিল ওইগুলোকে মুছে দেব। মুছে দেওয়ার পরে ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং ছবিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে